আফগানিস্তান ইন্ডিয়ার সঙ্গে কন্টেস্টই করতে পারে না, ম্যাচ জেতা তো দূরের কথা। আফগানিস্তান ভারতের মাটিতে এসে প্রথম টেস্টে এক ইনিংস এবং 300 রানের মার্জিনে হেরেছিল। মনে করা হচ্ছিল টেস্ট ক্রিকেটে আফগানিস্তান অতটা ভালো না, কিন্তু ওয়ানডেতে কন্টেস্ট করবে, কোনো জায়গায় কন্টেস্টই করতে পারেনি। হোয়াইট ওয়াশ হয়ে গেল ইন্ডিয়ার কাছে আফগানিস্তান। এখনো পর্যন্ত আফগানিস্তান ক্রিকেট দল প্রথম জয়টুকু পায়নি। আজকে ছিল সিরিজের শেষ এবং তৃতীয় ম্যাচ। আফগানিস্তান টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত করে এবং মাত্র 218 রান অল আউট হয়ে যায় 44 ওভার 2 বলে, যার ভেতরে ক্যাপ্টেন হাসমাতুল্লাহ সাঈদী 102 রান 131 বলে এবং আজমতুল্লাহ উমারজাই 50 রান 51 বলে। মানে এই দুজন ব্যাটসম্যান মিলেই 150+ রান করেছে, আর বাকি সবাই মিলে 70 করতে পারেনি। 9 উইকেটের বড় পরাজয় আফগানিস্তানের, যার ভেতরে জয়সওয়াল করেছে 110 রান 86 বলে নট আউট, শ্রেয়াস আইয়ার 20 রান 19 বলে নট আউট এবং রোহিত শর্মা 79 রান 69 বলে। মনে করা হচ্ছিল যেরকম খেলছিল রোহিত শর্মা সেঞ্চুরিটা করবে, কিন্তু করতে পারলো না। ভারত এবং আফগানিস্তানের কোনো রকম তুলনা হয় না। আফগানিস্তান যথেষ্ট ছোট দল, কমসে কম টিম ইন্ডিয়ার কাছে। আফগানিস্তান ক্রিকেট দলের যথেষ্ট ভালো ব্যাটসম্যান আছে, এমনটা নয় যে ব্যাটসম্যানই নেই। রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জারদান, রহমত শাহ, দারুইশ রাসুলি, মোহাম্মদ নবী, রাশিদ খানও ভালো ব্যাট করতে পারে, কিন্তু কেউই রান করতে পারেনি। যা রান করেছে হাসমাতুল্লাহ সাঈদী, সেঞ্চুরি করেছে। তাহলে চিন্তা করেন, ব্যাটিং করার জন্য একেবারে কঠিন ছিল না। হাসমাতুল্লাহ সাঈদী সেঞ্চুরি, আজমতুল্লাহর 50 রান। আবার টিম ইন্ডিয়া দেখেন ওপেনিং করতে নেমে 170 রানের পার্টনারশিপ হয়েছে, জয়সওয়াল 110, রোহিত শর্মা 79। তো আফগানিস্তানও জানতো যে এই পিচে রান হবে, কিন্তু কি করে তারা আউট হলো? মাত্র 36 রানে তাদের 4 উইকেট পড়ে যায়। সেখান থেকে কামব্যাক করেছে 198 রান যখন, তখন 5 উইকেট এবং 218 রানে অল আউট হয়ে যায়। আজকে টিম ইন্ডিয়ার হয়ে সেরা বোলিংটা করেছে কে জানেন? প্রসিদ্ধ কৃষ্ণা। যে প্রসিদ্ধ কৃষ্ণা প্রসিদ্ধ রান দেওয়ার জন্য। 8 ওভার 2 বলে মাত্র 23 রান দিয়েছে, 2 ওভার মেডেন নিয়েছে এবং 5 উইকেট নিয়েছে। তো প্রসিদ্ধ কৃষ্ণার এই বল দেখে আমিও অবাক, এত সুন্দর বল করে বেরিয়ে গেল। তো আফগানিস্তান প্রথম ওয়ানডে ম্যাচে 25 ওভারে প্রথমে ব্যাট করেছিল, 194 রান করেছিল, মোটামুটি ভালো, কিন্তু টিম ইন্ডিয়া 3 উইকেট হারিয়ে রান চেস করে নেয়। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করে এবং 402 রান করে, আফগানিস্তান মাত্র 232 রানে অল আউট হয়ে যায়। তবে আজকে আগে ব্যাট করেও 250 রানও করতে পারলো না, 232ও করতে পারেনি, যেটা দ্বিতীয় ম্যাচে করেছিল। তো আপাতত আফগানিস্তানকে হতাশ হয়ে ভারত থেকে বাড়ি ফিরতে লাগবে, আর টিম ইন্ডিয়া পৌঁছাবে এরপর আয়ারল্যান্ডে। সেখানে 2টি ম্যাচ খেলবে টি20 আয়ারল্যান্ড থেকে, তারপরে চলে যাবে ইংল্যান্ডে, সেখানে 5টি টি20 ম্যাচ হবে। তারপরে আমরা বিরাট কোহলিকে দেখতে পাবো। ওয়ানডে ম্যাচের সিরিজ আছে 3টি, টি20 হওয়ার পর বিরাট কোহলি আফগানিস্তান সিরিজে খেলেনি, তবে ইংল্যান্ডের সঙ্গে অবশ্যই আমরা বিরাট কোহলিকে নীল জার্সি পরে দেখব। এইবার আপনাদের মতামত জানাবেন। আফগানিস্তান দলটা ভালো, কিন্তু তাদের ঘরে যদি তারা খেলা করাতে পারতো তাহলে হয়তো তারা হোম কন্ডিশনে ভালো কিছু করতে পারতো। তারা হয়তো বুঝতে পারতো তারা সব সময় এদিক ওদিক খেলে বেড়াচ্ছে, হয়তো তারা তাদের প্লেয়ারদের সেই মাইন্ডসেটটুকু নেই যে আমরা এই মাঠে কেমন খেলবো, এই পিচে কেমন খেলবো। এই জিনিসটা হয়তো তাদের জয়ে ইম্প্যাক্ট ফেলতে পারে। বাংলাদেশ অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজ হারিয়েছে, টি20তে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচটা একটু ভুলের জন্য হেরেছে। তো আফগানিস্তান এখনো মনে হচ্ছে বাংলাদেশ থেকে অনেকটাই পিছিয়ে আছে। বাংলাদেশ ইন্ডিয়ার সঙ্গে তবুও কন্টেস্ট করে, ম্যাচ জেতে, সিরিজও জেতে। যাই হোক বন্ধুগণ, ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের সিরিজে টি20তে বৈভব সূর্যবংশীকে আমরা ব্যাট হাতে দেখবো। ইন্ডিয়া এ সিরিজে সেরকম ভালো কিছু করতে না পারলেও, তবে জাতীয় দলের হয়ে অভিষেক শর্মার সঙ্গে অভিষেক ম্যাচে বৈভব সূর্যবংশী কেমন ইনিংস খেলে বা বাকি ম্যাচগুলো কেমন খেলে সেটা দেখার অপেক্ষায় আছি। ভালো থাকবেন সবাই।